এই যে দেখেন রাস্তার মাঝখানে চলে এসে ওভারটেক করার জন্য। এ বড়া, এই যে আমার চাপাই দিছে কিন্তু অলরেডি। সারদা, এ বড়া, ওভারটেক করলে খবর আছে। এরকম একটা রোডে যদি 60-70 স্পিডে বাস ওভারটেক করতে গিয়ে নিচে নামাই দেয়, যেই কয়বার আইসি এই জায়গায়, ওই কয়বারই আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট তো আমি দেখছি মাস্ট। ওইদিকে আর অনেক সামনে, কতটুক দূরে? বাইকে সর্বোচ্চ 4 মিনিট সময় লাগবে। আপনি সামনে গেলে স্ট্যান্ড পাইবেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এবার আপনি যান, থাকেন তাহলে। হ্যাঁ, তাহলে তো ভুল করি নাই, ভুল করে আজকে সঠিক রোডে আয় পড়ছিলাম। দাঁড়াও, ওফ কি সুন্দর ওয়েদার। আমরা এখন যাব জফুরা স্টান। সারদা, এ বড়, ওভারটেক করলে খবর আছে। এই যে বলতেছিলাম আপনাদেরকে রাস্তা দেখাইতে পারবো না, কিন্তু এই যে রাস্তা দেখেন কি অবস্থা। এরকম একটা রোডে যদি 60-70 স্পিডে বাস ওভারটেক করতে গিয়ে নিচে নামাই দেয়, তখন ওইটা কীরকম দেখা যায়। বার এরকমই অনেক দেখছি আমি, যেই কয়বার আইসি এই জায়গায়, ওই কয়বারই আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট তো আমি দেখছি মাস্ট। আর এই জন্যই বলছি এই রাস্তাটা আমার দেখা, যদি বাংলাদেশের মধ্যে রোড থাকে ওইটাও একটা। এই যে দেখেন রাস্তার মাঝখানে চলে এসে ওভারটেক করার জন্য। এ বড়া, এই যে আমার চাপাই দিছে কিন্তু অলরেডি। এই ব্রিজে আগেও আসছি অনেকবার, অনেক স্মৃতি আছে, এদিকে ঘুরছি অনেক একা একা, ভাইয়ের সাথে আসছি, মানিকগঞ্জে গেছিলাম। এই যে জয়পুর আইছি তো, এটাই ব্রিজ পার হয়ে যেতে বলছে। নিচে তো দেখে ভাই, কারণ উপরে যদি আবার হাইওয়ে যায় ওই সময়ের মতো। হ্যাঁ, ওইটা হাইওয়ে রোডই, ওইটা দিয়ে আর কাটা নাই, এদিক দিয়ে ঢুকে গেল। বাস স্ট্যান্ড কোনটা হয়েছে ওইটা না? বামে পার্শ্ব রাস্তা, মানে আরেকটা রোড আছে দিকে দেখা যাইতেছে। জিগান, একটু জিজ্ঞেস করেন ভাই। জিজ্ঞেস করেন, এই যে এটা রোড। পুরো চিপায় পড়ে গেলাম। এটা সব জায়গায় ব্রিজ, দাও সাইডে দাও, তাই না? রাস্তার এই অবস্থা, ছোট্ট একটা ট্রাক আইছে, রাস্তা তার জায়গা নাই।